হ্যালো এভরিওয়ান, আজকে সকাল থেকে বৃষ্টি আমাদের এখানে। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমি ছোট্ট একটি ব্লগ আপনাদের মাঝে অ্যারেঞ্জ করে চলেছি। তো আজকে যেমন আমার গাছটা আমি ব্যাক ক্যামেরায় দেখাই, এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। তো এটা হচ্ছে তুলসী গাছ, অনেক বড় হয়েছে তুলসী গাছটা। এই যে আমার গাছ, এখানে আর একটা গাছ আছে। এই গাছটা হয়তো সবাই কম বেশি সবাই চিনো। গাছটা কদিন পর ফুল ফুটবে। চলে এসলাম রান্নাঘরে। এই তো হচ্ছে রান্না হচ্ছে, আজকে চিকেন কষা করব। তো আপনাদেরকে তো বলেছিলাম, তো অবশ্যই দেখাবো না। এই তো চিকেন এখানে আমি ম্যারিনেট করে রাখছি। এখানে আছে লেবু, হলুদ আর লবণ দিয়ে আমি 10-15 মিনিট ম্যারিনেট করে রাখবো, ঢাকা দিয়ে দিব। মানে তেল গরম করতে দিছি। আর এটা হচ্ছে মাংসের আলু ছাড়া তো মাংস চলেই না। তো আলুগুলো আমি ভেজে নেব। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। তো এবার তুলে নেব। এর মধ্যে আছে হচ্ছে জিরা, পেঁয়াজ, রসুন, আদা আর একটা শুকনো মরিচ ফাইন করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা এখন এটা দিয়ে, এটা হচ্ছে মেন মশলা, ঠিক আছে? এখানে আমি পেঁয়াজ, এখানে হচ্ছে শুকনো মরিচ, দারচিনি, এলাচি ফল, তেজপাতা, লবঙ্গ, এগুলো হালকা এখানে মশলা কষানো হচ্ছে। তো মশলা যতক্ষণ না এখানে লালচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হবে। আর এখানে যে মশলা থেকে যে জলটা বানাইছে, এখানে এই জলটা দিয়ে দিই। এটা হচ্ছে মশলার জল। আপনারা তো দেখছেন এখানে হচ্ছে লালচে ভাব একটা চলে আসছে কষাতে কষাতে। তো এখন আমি মশলাগুলো দিব। কি কি মশলা দেব? হলুদ পরিমাণ মতো, ছাড়ের গুঁড়া, হচ্ছে ধনিয়ার গুঁড়া, লবণ। আমি এখানে জিরা দিইনি কারণ জিরা বাটা দেওয়া হয়েছে এখানে। এবার আমি আমি বলি, এখানে হচ্ছে আমি মশলাগুলো দিলাম যতক্ষণ পর্যন্ত না লালচে কালার আসতেছে মশলার, আর তেলটা উপর থেকে যতক্ষণ না ভেসে উঠতেছে ততক্ষণ মশলাটা আমাকে কষাতে হবে। আচ্ছা আমি বলি, আমি যেহেতু মশলাটা কষাচ্ছি এখানে একটু লো ফ্লেমে কষাতে হবে। আর মশলাটা উপর থেকে তেলও ছেড়ে দিচ্ছে, লাল লালও হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব মাংসটা। আমি তো হচ্ছে এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম হলুদ, লবণ, লেবু দিয়ে। তো ওইটা এখন দিয়ে দেবো। যেহেতু হচ্ছে লবণ দিচ্ছিলাম ওই জন্য জল বাড়াইছে, এখন দিয়ে দেবো। এটা ভালো করে কষাইতে হবে। আর মনে রাখতে হবে যে মশলা যখন আমি কষাইছিলাম তখন হচ্ছে কোনো জল ইউজ করিনি, লো ফ্লেমে কষাইছি। তো এইটাতেও আমি আশা করি জল দেব না। মাংসটা কতটা পরিমাণ লালচে ভাব আসছে
মনে রাখবে যত মাংসটা কষানো হবে আর যত লালচে ভাব আসবে তত মাংসটার টেস্ট বেড়ে যাবে। সবটা ভালো করে কষাতে আর মাংসটা তো কোনো রকম জল ইউজ করা যাবে, আর লো ফ্লেমে কষাতে হবে, কোনো জল ইউজ করা যাবে। আর আলুটা তো ফ্রাই করে রাখছি, এই যে হচ্ছে আলুটা একটু ফ্রাই করে রাখছিলাম, তো আলুটা দিয়ে দিতে হবে। আর সকাল থেকে আজকে সারাদিন সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে বাসায় চিকেন কষা, ও পুরো একদম জমে যাবে। সেন্টটা বাড়াইছে, দেখো মাংসটা পুরো লাল হয়ে গেছে, এত সুন্দর, অনেক সুন্দর। আর গন্ধটা স্মেলটা অনেক সুন্দর আসতেছে। তো আর মাংস যদি কষানো হয় তো মাংসেতে অবশ্যই গরম জল দেওয়ার ট্রাই করবা। তো গরম জল দিলে মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে চিকেন কষায় গরম জল ইউজ করবো। কষানো অলরেডি হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো। আমি জল দিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে দিব কয়েক মিনিট, আর যতক্ষণ হচ্ছে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, মাংসটা লো ফ্লেমে দিব। ঢাকনাটা উঠিয়ে ফেললাম। মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়েছে, তবে আমি এত ঝোল রাখবো না, আমি আরো ঝোলটা শুকাবো, মাখো মাখো করবো। আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি যে মশলাটা দেবো সেটা হচ্ছে, প্রথমে দেবো হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর জিরা গুঁড়া। এটা দিলে হচ্ছে আসলে স্মেলটা অনেকেই গরম মশলা দেয়, অনেকেই আবার হচ্ছে জিরা দেয়, তা আমি ভিতরে ভাজা জিরা গুঁড়া দিলে টেস্টটা অনেক সুন্দর আসে। তো হওয়ার মধ্যে আরেকটু ফুটে গেলে আমি এটা নামিয়ে দিই। আলুটাও গলছে, এটা হচ্ছে চিকেন কষা, ঘরোয়াভাবে রান্না করা হয়েছে। খুব সহজ উপায়ে তোমরা এই রান্নাটা দেখো। আলুটার আমি দেখাই, এই যে আলুটা দেখো, আলুটা আমি কাটলাম, ঢেলে দিলাম আর কি। দেখো আলুটা কতটা, আমাকে দেখো আলুটা কতটা পরিমাণ সফট হয়েছে। আসলে আমার মাংসও হয়ে গেছে, কষা চিকেন কষা। তো ফাইনাল লুকটা অবশ্যই। তো আজকে এই ছিল আজকের ব্লগ, তো চিকেন কষা। তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।